হরিদ্বার উত্তরাখণ্ডের একটি খুবই সুন্দর শহর, যেটি আমাদের হিন্দুদের তীর্থক্ষেত্র হিসাবেও খুবই পরিচিতি লাভ করেছে, যেখানে সারা বছরই লক্ষ লক্ষ শরণার্থীদের ভিড় জমে। আর আমরা এবারে গেছিলাম মহাকুম্ভের পুণ্যতিথিতে হরিদ্বারে। প্রথম দিন কুম্ভ এক্সপ্রেসে আমরা হরিদ্বারে পৌঁছেছিলাম আর সিদ্ধ আশ্রম নামক একটি হোটেলে উঠেছিলাম। আর দ্বিতীয় দিন আমাদের প্ল্যান ছিল চারপাশের সাইট সিন ঘুরে দেখার। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কঙ্খল মন্দির, যেখানে শনিদেবের মূর্তি এবং গ্রহরাজদের বিভিন্ন মূর্তি দেখার সাথে সাথে আমরা এটাও জানতে পেরেছিলাম যে এই মন্দিরটি শিব এবং পার্বতীর বিবাহ ক্ষেত্র হিসাবেও পরিচিত। এখানের একাধিক বিগ্রহের মধ্যে একটা 300 বছরেরও বেশি পুরনো রুদ্রাক্ষের বৃক্ষ আমরা দেখেছিলাম, 3মুখী রুদ্রাক্ষ। এখানে একমুখী রুদ্রাক্ষ পাওয়া যায়, যেটা 12 বছরে একবার হয় হিমালয়ের উচ্চতম স্থানে। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল সতীকুণ্ড, দক্ষকুণ্ড এবং দশামবতার। এখানে দেবীর 10টি ভিন্ন ভিন্ন অবতারের খুব সুন্দরভাবে মূর্তি গঠন করা হয়েছে এবং মন্দির চত্বরটাও ছিল অসাধারণ এবং খুবই সুন্দর। এটা হচ্ছে শিবের শ্বশুরবাড়ি, আর তারই নিকটবর্তী এটা গঙ্গার একটি ঘাট, আর এর সামনেই রয়েছে শীতলা মায়ের মন্দির। আমাদের তৃতীয় ডেস্টিনেশন ছিল হরিহর মন্দির, এটাও একটি শিব মন্দির। পার্শ্ববর্তী একটি পাঞ্জাবি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা আবার এগিয়ে গেছিলাম মনসা দেবী এবং চণ্ডী দেবীর উদ্দেশ্যে। এখানে রোপওয়েতে করে আপনি যেতে পারেন মনসা দেবী এবং সেখান থেকে চণ্ডী দেবী। পার হেড 199 করে লাগে। যদি চণ্ডী দেবীতে যেতে চান তাহলে আরেকটু বেশি ভাড়া লাগে। চারপাশের দৃশ্য ছিল অসাধারণ। মোট 2 থেকে 3 মিনিট লাগে রোপওয়েতে করে ওপরে উঠতে। ওপর থেকে গঙ্গার ঘাট এবং গঙ্গা নদীর প্রবাহ ধারা দৃশ্যমান। মন্দির পরিদর্শনের শেষে আমরা নেমে এসেছিলাম রোপওয়ের পথেই। এই 199 টাকা পার হেডটা যাওয়া আসা মিলে 250 টাকা করে লাগে যদি আপনি চণ্ডী দেবী আর মনসা দেবী দুটোই পরিদর্শন করতে চান। এবারে আমাদের তৃতীয় দিন শুরু হয়েছিল আলুর পরোটা ব্রেকফাস্টের মাধ্যমে। আর আমরা আমাদের হোটেলের ঠিক পিছনে যে ঘাটটা আছে, ব্রিজ দিয়ে আমরা সেই ঘাটে গেছিলাম স্নান করতে। এখানে অসংখ্য ঘাটের মধ্যে হরকি পৌড়ির নিকটবর্তী ঘাটগুলোতে একটু রাশ বেশি, তুলনামূলকভাবে যতটা দূরে আসা যাবে তত রাশ কম। তবে বিভিন্ন ঘাটে শরণার্থীদেরকে স্নান করতে দেখা যায়। এখানে আপনি ডুবকিও লাগাতে পারেন বা আপনি মগ নিয়ে গিয়েও স্নান করতে পারেন, কেউ কিছু বলার নেই। এখানে প্রত্যেকটা ঘাটে চেন সিস্টেম রয়েছে, কারণ এখানে গঙ্গার প্রবাহ ধারায় যথেষ্ট তীব্র গতিতে বয়ে চলেছে, তো সেই কারণেই এখানে বিভিন্ন সুরক্ষা প্রদান করা হয়েছে। পড়ন্ত দিনের সাথে সাথে গঙ্গার শোভা উপভোগ করে এরপরে আমরা এগিয়ে গেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা ছিল হরকি পৌড়ির বিখ্যাত গঙ্গার আরতি। আমরা ঘাট ধরে এগিয়ে গেছিলাম এবং এসে পৌঁছে গেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এই সেই গঙ্গার মন্দির এবং এই সেই ঘাট যেখানে গঙ্গা আরতি সম্পন্ন হয় প্রতিদিন। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে আপনি সময় দেখতে পাবেন। মোটামুটি 6টা থেকে 6টা 10-এর মধ্যে আরতি শুরু হয়, যদিও আমরা যেদিন গেছিলাম সেদিন 6টা 20-র দিকে শুরু হয়েছিল।
8 থেকে 10 মিনিট আরতি হয়। দুই ঘাটেই প্রচুর মানুষের ভিড় হয়। 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছানো গেলে সামনে থেকে দেখতে পাওয়া যায়, নয়তো হয়তো কিছুটা দূর থেকে দেখতে হতে পারে। গঙ্গা দেবীর পুজো সম্পন্ন হয় এবং এই পুজোটি মোটামুটি 5:15 থেকে 5:30 নাগাদ শুরু হয়ে যায়, আর আরতিটা হচ্ছে একদম শেষ। আপনি দুই ঘাটের কোনো একটি ঘাট থেকেই এখানে প্রদীপ ভাসাতে পারেন। অনেক প্রদীপ ভেসেও যাচ্ছে। এই 10 মিনিট সময়টাতে গঙ্গার দুই ঘাটেই অসম্ভব ভিড় দেখতে পাওয়া যাবে, আর তার সাথে গঙ্গা মাইয়া কি যায় এই স্লোগানে সমস্ত পুণ্যার্থীদের মধ্যে একটা অন্য রকমের উন্মাদনাও লক্ষণীয়। এবার ধীরে ধীরে আরতির সময় হয়ে এসেছে। ঘাটের বিভিন্ন দিকে উপস্থিত পণ্ডিতরা একসাথে গঙ্গা আরতির সম্পন্ন করে থাকেন। এটা রোজের ব্যাপার, আর এই সময়ের দৃশ্যটা আসলেই দেখার মতো। আরতি শুরু হয়ে গেছে, আর চারদিক থেকে সবাই একসাথে এক স্লোগানে আরতি শুরু করে ফেলেছেন। এই মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে গেলে আপনাকে অতি অবশ্যই হার কি পৌড়িতে যেতে হবে, আর অবশ্যই সময়ের মধ্যে পৌঁছাতে হবে যাতে আপনি ব্যাপারটা সামনে থেকে দেখতে পারেন। খুব ভালো হয় যদি 4:30 থেকে 5টার মধ্যে ঘাটে পৌঁছে যেতে পারেন। আরতি সম্পন্ন হতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। এরপর আমাদের চতুর্থ দিনে প্ল্যান ছিল সত্যনারায়ণ মন্দির পরিদর্শন থেকে শুরু করে ঋষিকেশ, লক্ষ্মণ ঝুলা এবং অন্যান্য আউটসাইড সিনগুলো ঘুরে আসা। যেহেতু আমরা শিবরাত্রির দিনে গেছিলাম সত্যনারায়ণ মন্দির, যেটা একটা 500 বছরেরও পুরনো শিব মন্দির, সেখানে আমরা পুজো দেখার সৌভাগ্য প্রাপ্তি হয়েছিল। এটা রুদ্রাক্ষর একটা গাছ, আপনি এই গভর্নমেন্টের মিউজিয়ামসগুলো দেখতে পাবেন রাস্তায়। আমরা সব কিছু পিছনে ফেলে এবার এগিয়ে চলেছি ঋষিকেশের উদ্দেশ্যে। আমরা ঋষিকেশে পৌঁছে যাওয়ার পরে আমাদের বেশ কিছুটা রাস্তা হেঁটে এগোতে হয়েছিল। আপনি এখানে চাইলে আপনাকে একটা নির্দিষ্ট পয়েন্টে নামিয়ে দেওয়ার পরে আপনি সেখান থেকে রামঝুলা, জানকী ঝুলার দিকেও যেতে পারেন। রামঝুলা খোলা, আপনি সেই ঝুলাতে যেতেও পারবেন, আর লক্ষ্মণ ঝুলাতে কাজ চলছে। তো এই জায়গাতে মূলত আপনি ঝুলাটা দেখতে পারবেন, আর আরেকটু নিচে গেলে সেখানে রাফটিং, বোটিং ইত্যাদি করতে পারবেন, এবং অবশ্যই গঙ্গার জলের ছোঁয়াও পাবেন। পথে কিছু মন্দির নজরে এলো। লক্ষ্মণ ঝুলার পরিবেশটা কিছুটা এরকম ছিল, অসাধারণ লাগছিল। চারপাশটা দূরে সব রাফটিং করতে দেখা যাচ্ছিল। আমরা ওই তলায় নামবো।
এবার আমরা এগিয়ে চলেছি নিচের দিকে, যেখানে বোটিং হয়, রাফটিং হয়। আমরা নিচ অবধি এসে পৌঁছে গেছি। এই জায়গাতেই মূলত বোটিং করা হয়। ফিরতি পথে আমাদের একটা বিশাল শিবলিঙ্গ মন্দির পরিদর্শন করেছিলাম, যেখানে শিবরাত্রি উপলক্ষে পুজো চলছিল। এখান থেকে বেরিয়ে এসে আমরা রামঝুলা পরিদর্শন করেছি, আর অদূরেই ছিল জানকী ঝুলা, দুটো একদমই কাছাকাছি। এবার আমাদের ডে 5 শুরু হয়েছিল গঙ্গাতে প্রদীপ ভাসানো থেকে শুরু করে এখানকার অতি বিখ্যাত বড় বাজার এবং গঙ্গা মন্দির পরিদর্শনের মধ্যে দিয়ে। আমরা এই দোকানটা থেকে দেরাদুন রাইস কিনেছিলাম। এইটা হচ্ছে বড় বাজার হরিদ্বারের অন্যতম ফেমাস। রাত্রিবেলাটা আমরা ঘাটেই ছিলাম। এই ঘাটের সৌন্দর্য পরিদর্শনের সাথে সাথে ভেনিসের কথা মনে পড়ে যাচ্ছিল, যদিও আমি ভেনিস ভিজিট করিনি, যতটুকু ফটোতে দেখেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটা আপনি যদি সবার মধ্যে শেয়ার করে দেন তাহলেও খুব ভালো লাগে।